ঋষভ, ঋষভ কি হয়েছিল? আমার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছে না, যেন মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তুমি নিজের চোখে দেখেছো বিক্রমের লাশটাকে হাওয়ায় ঝুলতে? আমার মাথা আমার চোখের উপর যেন বিশ্বাসই করতে চাইছে না। কেউ হঠাৎ এরকম ভাবে কি করে মারা যেতে পারে? আর এই লাশ, ওই লাশটা হাওয়াতে, আমি আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আর তাদের খেলা আসলে মানুষের বোধগম্যের বাইরে হয়। ঋষভ, মৃত্যুর আগে বিক্রমের আচরণ কেমন ছিল? ও কি একটু বিচলিত ছিল, নাকি কিছু বলতে চাইছিল তোমায়? ও হয়রান তো ছিলই না। আমরা তো হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম, তারপর হঠাৎ ও কিরকম ভয় পেয়ে গেল। ঘাবড়ে গেছিল? কি কারণে? হয়তো দেখেছিল কাউকে, যাকে আমি চোখে দেখতে পাইনি। কাকে? একটা 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 জোকারকে। জোকারকে? হর্ষ, মানুষও তো মারা যাবার আগে জোকারকেই দেখেছিল। জয় বলছিল না? হ্যাঁ, মানুষের মৃত্যুও ঠিক এইভাবেই হয়েছিল, হাওয়ায় ঝুলতে ঝুলতে। আপনি কি মানসী কুমারের কথা বলছেন, যিনি ব্যাঙ্গালোরে থাকেন? হ্যাঁ, কিন্তু তুমি ওকে কিভাবে চেনো? হ্যাঁ, মানসী আর বিক্রম বিজনেস পার্টনার ছিল। বিজনেস পার্টনার্স? হ্যাঁ, মানসী, বিক্রম আর ওদের বন্ধু অভিমন্যুর একটা কোম্পানি ছিল। তার মানে মানুষের বিক্রমের পরে এবার অভিমন্যুর জীবনের বিপদ। একদমই তাই। যে করে হোক আমাদের অভিমন্যুকে সাবধান করতে হবে। তোমার কাছে ওর অ্যাড্রেস আছে? ছেড়ে দাও আমায়, না ছেড়ে দাও। ওই জোকার কোনোভাবে আমাদের আগে পৌঁছে যায়নি তো? ছেড়ে দাও আমায়। কোথাও জোকার অভিমন্যুকে না। দরজা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো। আমি পেছনে গিয়ে দেখছি, হয়তো কোনো দরজা বা জানলা খোলা রয়েছে। দরজা খুলেছে? না হর্ষ, দরজা তো খুলছে না। আমি পেছনে গিয়ে দেখছি। হর্ষ, সাবধানে, সামনে দেখে যাও। যামিনী, তুমি দরজার সামনে যাও, আমি ভেতর থেকে খুলছি।